আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চার্ট ক্যান টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি তিনটি স্টক নিয়ে কথা বলবো, তিনটি স্টকের টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করব এবং স্টকগুলো হচ্ছে মুন্নু সিরামিক, মুন্নু ফ্যাব্রিক্স এবং মুন্নু এজিএমএল। তো আমরা জানি তিনটি আলাদা সেক্টরে তিনটি স্টক, কিন্তু একই স্পন্সর গ্রুপের। তো একই গ্রুপের হওয়াতে যেটা হয়, একটি যদি মুভমেন্টে যায়, আমরা গ্রুপ সেন্টিমেন্টের কারণে বাকিগুলোতেও সেটার প্রভাব কিন্তু লক্ষ্য করি। তাই যেটা আমি মনে করি, গ্রুপ ভিত্তিক অ্যানালাইসিসটা কিন্তু খুবই দরকার। তো আমরা এখানে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি তিনোটা স্টক। তো একদম বামে রয়েছে মুন্নু সিরামিক, মাঝামাঝিতে ফ্যাব্রিক্স এবং ডান পাশে যেটা রয়েছে মুন্নু এজিএমএল। তো আমরা দেখতে পাচ্ছি যে উইকলি চার্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন যখনই আমরা মুন্নু সিরামিকে মুভমেন্ট খেয়াল করছি, সাথে সাথে আমরা যদি অন্যগুলো দেখি, দেখেন সেম জায়গা থেকে কিন্তু আমরা মুভমেন্ট খেয়াল করছি মুন্নু ফ্যাব্রিক্স এবং মুন্নু এজিএমএলে। যেটা বললাম যে গ্রুপ সেন্টিমেন্টের কারণে আমরা এই ধরনের হতে দেখি। এবং মেজর টপটা যদি দেখি, দেখেন যেটা সেপ্টেম্বরের দিকে ছিল 2025-এ, আমরা কিন্তু সেম জিনিসটা ফ্যাব্রিক্সও খেয়াল করছি এবং এজিএমএলও কিন্তু আমরা টপ তৈরি হতে দেখতে পাচ্ছি। এবং বটমে এসে এখানে যেটা দেখতে পাচ্ছিলাম যে প্রথমে মুন্নু সিরামিকে একটা ডাবল বটমের মতো হয়েছিল, বাট যদিও সেটা রাউন্ডিং বটমে এটা গেছে। তো আমরা কিন্তু একদম সেম জায়গায় যদি খেয়াল করি, দেখেন মুন্নু ফ্যাব্রিক্সেও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম ডাবল বটম ফরমেশন, এবং একইভাবে মুন্নু এজিএমএলও কিন্তু আমরা একটা বটম থেকে আবার মুভমেন্টে যেতে দেখতে পাচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি যে একটাকে কিন্তু ফলো করছে, যদি এক কথায় বলি। তো ভিউয়ার্স, এটা ছিল আমরা তিনটা সেক্টরের তিনটা স্টককে পাশাপাশি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো এখন যেটা হচ্ছে, আমি আলাদা করে করে আমরা তিনোটার টেকনিক্যাল জার্নিটা দেখব, এখন কি রয়েছে, কি ছিল, এবং টেকনিক্যাল অ্যানালাইসিস কতটা ফলো করছে, এবং পরবর্তী মুভমেন্ট কি হতে পারে, বড় কোনো মুভমেন্ট হওয়ার কোনো সুযোগ রয়েছে কি না। তো শুরুতেই আমি মুন্নু সিরামিক দিয়ে শুরু করছি। তো শুরুতে আমরা মুন্নু সিরামিকটা একটু দেখে নিই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মুন্নু সিরামিকের উইকলি চার্ট, এবং আমরা একটা অ্যাসেন্ডিং চ্যানেল দেখতে পাচ্ছি। এখানে বটম যেটা বটমে কিন্তু আমরা একটা ডাবল বটম ফরমেশন বা ডাব্লিউ বটম যেটাকে আমরা বলি, একটা ফরমেশন দেখতে পাচ্ছি, যেটা খুবই কমন একটা প্যাটার্ন। আমরা প্রায় সময় এটা দেখতে পাই, এই চার্ট প্যাটার্নটি। এবং আমরা যদি খেয়াল করি, এটা যে টার্গেটটা রয়েছে, দেখেন টার্গেটটা কিন্তু এখানে হিট করেছে। এরপরে আমরা দেখেছি এখান থেকে রিজেকশন এসছে, এবং তিনবার এই সেম আমরা এই লাইন যেটা দেখতে পাচ্ছি চ্যানেলের টপ থেকে রিজেকশন এসছে, সাপ্লাই এসছে, এবং এখানে একটা আমরা দেখতে পাচ্ছি এম টপ ফরমেশন, ডাবল টপ ফরমেশনও তৈরি করেছে। এবং ডাবল টপ অনুযায়ী এটার যতটুকু টার্গেট হওয়া উচিত, আমরা যদি খেয়াল করি, কি দেখেন একদম পারফেক্টভাবে সে টার্গেট কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি, অতটুকু কিন্তু কারেকশন হয়েছে প্রাইস। যদিও আমরা এটার বেনিফিটটা আমরা নিতে পারি না, যেহেতু আমাদের শর্ট সেলিং নেই। তো যাই হোক, আমরা যেটা দেখতে পাচ্ছিলাম একটা অ্যাসেন্ডিং চ্যানেল, এর মধ্যে আমরা চার্ট প্যাটার্ন দেখলাম। তারপর হচ্ছে যে আমরা একদম শেষের দিকে যদি আসি, এখানে কিন্তু একটা রাউন্ডিং বটম শেপ নিয়েছে, যেটা আমরা জানি যে একটা কন্টিনিউশন ফরমেশন চার্ট প্যাটার্ন আমরা যেটাকে জানি। আমরা উইকলি থেকে একটু ডেলিতে যাচ্ছি, ডেইলি টাইম ফ্রেমে। সো ডেইলি টাইম ফ্রেমে গেলে দেখেন প্যাটার্নটা আরও একদম পারফেক্টভাবে দেখা যাচ্ছে। সো এটা আমরা জানি যে রাউন্ডিং বটম শেপ যদি নেয়, সেই ক্ষেত্রে আমরা টপ থেকে আমার নেকলাইন পর্যন্ত আমার যে দূরত্বটি রয়েছে, এটা একটা টার্গেট হয় টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। চ্যানেলে যে টপ রয়েছে সেটাতে কিন্তু আমাদের দেখাচ্ছে 100-এর কাছাকাছি একটা টার্গেট আমরা মুন্নু সিরামিকে, যেটা একদম শুধু এই চ্যানেল ভিত্তিক যে টার্গেটটা যদি আমরা খেয়াল করি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন দেখার চেষ্টা করব ইন্ডিকেটর থেকে আমরা কনফার্মেশন কতটুকু পাচ্ছি। এতক্ষণ আমরা প্রাইস অ্যাকশনটা দেখার চেষ্টা করলাম। সো দেখেন এখানে কিন্তু আমরা ডেইলিতে আসার পরে এখানেও একটা রাউন্ডিং বটম শেপ, অনেকটা কাপ অ্যান্ড হ্যান্ডেল, ছোট্ট একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল ফরমেশনের মতো আমরা দেখেছি, এবং সেটা কিন্তু দেখেছি খুব ভালোই কাজ করেছে এখানে। আচ্ছা, যাই হোক, আমরা যেটা বলছিলাম যে এখন এখানে আমরা EMA 50 এবং EMA 200, এখানে যে ব্লু লাইন যেটা রয়েছে এটা 200 মুভিং অ্যাভারেজ, আর যেটা ইয়েলো যেটা রয়েছে 50, ঠিক আছে। তো ইয়েলো লাইনটা আমরা যদি খেয়াল করি, দেখেন আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে দুটো লাইনের থেকে কিন্তু রিজেকশন এসছে। আমরা দেখেছি এখান থেকে প্রাইস আমরা যেটা হচ্ছে 85 লেভেলটা কিন্তু ক্রস করতে পারিনি, উপরে থেকে আবার রিজেকশন এসে কিন্তু সেখান থেকে এটা পড়েছে। তো আমরা কিন্তু এখানেও কিন্তু আমাদের যে ইন্ডিকেটর আমাদের মুভিং অ্যাভারেজ লাইন কিন্তু আমাদেরকে সিগন্যাল দিচ্ছিল যে এখান থেকে
প্রাইসটা কিন্তু আবার নিচে আসার একটা সম্ভাবনা রয়েছে। আমাদের যেটা প্রায়র সাপোর্ট এই লেভেলে আসতে পারে, একটা ডাবল বটম ফর্মেশনের একটা ইঙ্গিত কিন্তু আমরা সেখান থেকে পাচ্ছিলাম। আবার দেখেন আমরা যদি একটু খেয়াল করি ক্যান্ডেলিস্টিক ফর্মেশনে আমরা যারা চিন্তা করি একটা হ্যামার ক্যান্ডেল এবং আগের ক্যান্ডেলটার সাথে যদি আমরা এটাকে দেখি, আমরা কিন্তু পরিষ্কারভাবে একটা এখানে হারামি ফর্মেশন পাচ্ছিলাম, বুলিশ হারামি। আবার যদি দেখি এখানে কিন্তু একটা 72-তে একটা এন্ট্রি সিগন্যাল ছিল, এখানে কিন্তু একটা ডাইভারজেন্স ছিল, পজিটিভ ডাইভারজেন্স আমরা দেখতে পাচ্ছি, বুলিশ ডাইভারজেন্স। সো এখান থেকে কিন্তু আমি একটা ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন এবং ডাইভারজেন্সের কনফার্মেশন আমরা দেখতে পাচ্ছি। সো এখানে একটা এন্ট্রি সিগন্যাল কিন্তু ছিল এখানে বটমে। আবার দেখেন যে সেই 200-এর রিজেকশন, আবার আমরা দেখেছি একটা ইভিনিং স্টার ফর্মেশন হয়ে আবার প্রাইসটা একটু নিচে এসছে, এবং আমরা যে রাউন্ডিং বটম শেপ যেটা আগে থেকে যেটা আমরা ধরে নিয়েছিলাম যে একটা রাউন্ডিং বটম শেপ হতে পারে, তো আমরা দেখেছি সেখান থেকে কিন্তু এসে আবার একটা ইনভার্টেড হ্যামার হয়ে পরে গ্রিন ক্যান্ডেল যেটা হচ্ছে একটা মর্নিং স্টার ফর্মেশন, ট্রিপল ক্যান্ডেলিস্টিক ফর্মেশন হয়ে আবার কিন্তু গেছে। সো এখানে যারা আমি বলবো যে যারা হয়তো এখানে এন্ট্রিতে গেছেন বা যারা 75 বা 4-এ যারা এন্ট্রি নিয়েছেন, তারা কিন্তু টার্গেটটা অবশ্যই 200 মুভিং অ্যাভারেজ পর্যন্তই আমরা রাখবো। যদি আমরা দেখেছি যেহেতু আগে থেকে কিন্তু এই লেভেল থেকে রিজেকশন এসছে, দুবার এসছে, সো তৃতীয়বার আমরা আমাদের টার্গেটটা কিন্তু ওখানে রাখতে পারি। সো যদিও আমরা দেখেছি এখানে কিন্তু একটা ডার্ক ক্লাউড কভার হয়েই কিন্তু কারেকশনটা এসছে, তো আমরা এক কথায় বলতে পারি যে মুন্নুস সিরামিক কিন্তু একদম চার্ট প্যাটার্ন ক্যান্ডেলিস্টিক ফর্মেশনগুলো পারফেক্টভাবে আমরা কাজ করছি আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখন আমরা যেটা কাছাকাছি যে একটা টার্গেটের কথা যেটা আমরা বললাম যে আমাদের চ্যানেল অনুযায়ী 100-এর কাছাকাছি একটা টার্গেট আমরা দেখতে পাচ্ছি যেটা চ্যানেল অনুযায়ী। এছাড়াও কিন্তু এখানে একটা হারমোনিক ফর্মেশনও রয়েছে যেটা আমাদেরকে একদম এই পয়েন্ট থেকেই কিন্তু বলছে যে এই 67 যখন আমাদের চ্যানেলের বটমে যখন টাচ করেছে এবং একটা লং শ্যাডো করে হ্যামার ক্যান্ডেল হয়েছে, এবং এখানে আমরা যেটা বলছিলাম হারামি ফর্মেশন। সো এখানে ক্যান্ডেলস্টিকের কনফার্মেশনও ছিল, চার্ট প্যাটার্ন থেকে আমরা কিন্তু এই যে একটা স্ট্রং ফর্মেশন আমরা জানি যে হারমোনিক ফর্মেশনের আমরা দেখতে পাচ্ছি যে একটা শার্ক ফর্মেশন, সেটাও কিন্তু আমাদেরকে বলছে এখান থেকে একটা মুভমেন্ট হবে। সো আমরা জানি শার্ক অনুযায়ী কিন্তু দুটো টার্গেট আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি, একটা হচ্ছে 82 থেকে 85-এর একটা লেভেল, আর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে আমরা একদম টপটা 102। সো 102 দুটো টার্গেট কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, হারমোনিক ফর্মেশন অনুযায়ী দুটো টার্গেট আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা আমাদের আরএসআইটার দিকে যদি একটু দেখি, আরএসআইটাও কিন্তু আমরা যেটা বলছিলাম যে এখানে একটা ডাইভারজেন্স ছিল, বুলিশ ডাইভারজেন্স, যেটা এখান থেকে সিগন্যাল দিচ্ছিল। সো অনেকগুলো কনফার্মেশন কিন্তু আমরা পাচ্ছি। একদির হুক সিগন্যাল ছিল, আরএসআই থেকে আমরা একটা ডাইভারজেন্স পাচ্ছিলাম এই লেভেলে, যেটা আমি 68 যে লোটা ছিল সেখান থেকে যে সিগন্যালগুলো পাচ্ছিলাম। ক্যান্ডেলিস্টিক ফর্মেশনে হারামি ফর্মেশন ছিল এবং হারমোনিকের সেই স্ট্রং প্যাটার্নটি। সো সবগুলো থেকে কিন্তু এখানে একটা এন্ট্রি সিগন্যাল ছিল। সো সেটার দুটো টার্গেট আমরা যেটা বললাম যে একটা হচ্ছে 82 আর একটা হচ্ছে 102। এবং আমরা চ্যানেল অনুযায়ী যেটা দেখেছি যে টার্গেটটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের রাউন্ডিং বটম শেপ যেটা নিয়েছে সেটা থেকে। সো সেটার টার্গেট কিন্তু আমাদেরকে দেখাচ্ছে 100-এর কাছাকাছি, যেটা আমার অ্যাসেন্ডিং চ্যানেলের টপ যেটা রয়েছে। এরপর মুন্নো ফ্যাব্রিক্স ভিউয়ার্স, মুন্নো ফ্যাব্রিক্সের উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি ডিসেন্ডিং চ্যানেল যেটা রয়েছে, যেটাকে অনেকবার আমরা দেখেছি যে রিজেকশন, এবং হচ্ছে যে এখান থেকে আমরা সাপোর্ট পেতে দেখেছি, ডিমান্ড ক্রিয়েট হয়েছে নিচের লাইনটা থেকে, উপর থেকে আমরা রিজেকশন দেখতে পাচ্ছি। এবং আমরা যদি সেখানে আমাদের জ্ঞান ফ্যান দিয়ে যদি দেখার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখেন আমরা কনফার্মেশনগুলো আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে। এই যে দেখেন এখান থেকে যে ডাবল বটম ফর্মেশন তৈরি করেছিল, ডাবল বটম থেকে এটা যখন আমাদের নেকলাইন ব্রিজ করেছে, আমরা জানি যে একটা টার্গেটটা আমরা দেখেছি যে গেছে গিয়ে একদম শেষ যে অবস্থাটা রয়েছে উইকের, যদি আমরা শেষ ইয়াটা দেখি, আজকে উইকের শেষ দিন ছিল। সো সেই অনুযায়ী আমরা একটা ডার্ক ক্লাউড কভার দেখতে পাচ্ছি। সো এটা একটা ডুয়েল ক্যান্ডেলিস্টিক ফর্মেশনে একটা কিন্তু আপনার আমরা বলবো যে একটা টপ নির্দেশ করছে আমাদেরকে, কারণ আমরা জানি যে ডার্ক ক্লাউড কভার হলে কিন্তু পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু একটা বেয়ারিশ হওয়ার সম্ভাবনা থাকে। ডিসেন্ডিং চ্যানেলে একদম টপে গিয়েই কিন্তু আমরা ডার্ক ক্লাউড কভার করেছে ডুয়েল ক্যান্ডেলিস্টিক ফর্মেশন, যেটা কিন্তু আমাদেরকে
একটা সম্ভাব্য প্রাইস কিছুটা নিচে আসতে পারে, এটা একটা সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। ভলিউম থেকে কিন্তু আমরা এই র্যালির একটা কনফার্মেশন পাচ্ছিলাম। ইন্ডিকেটরের দিকে যদি তাকাই আমরা একটা হুক দেখতে পাচ্ছি ম্যাকডিতে, আর ইএমএ আমরা 50কে যখন দেখতে পাচ্ছি ডাবল বটম করে এখানে কিন্তু একটা বুলিশ হারামি ফরমেশনের পর এখানে একটা বাই সিগন্যাল জেনারেট করেছিল, যেটা ইএমএর উপর 50-র উপরে ক্লোজ করেছে 18 লেভেলে, যেটার কিন্তু যারা এখানে এন্ট্রি নিয়েছেন আমরা ডাবল বটম অনুযায়ী যে টার্গেটটা ছিল তার উপরেই কিন্তু আমরা একদম আমাদের যে চ্যানেলের টপ পর্যন্ত গিয়ে সেখানে ডার্ক ক্লাউড কভার করেছে, যেটা বললাম। সো এটা কিন্তু আমাদেরকে একটা মানে এক্সিটের কথা বলছিল, যে এখানে এক্সিট যারা নিয়েছেন আমি বলবো যে ক্যান্ডেলিস্টিক ফরমেশন অনুযায়ী সেটা কিন্তু একটা বেস্ট ডিসিশন ছিল। তো এটা ছিল মুন্নো ফ্যাব্রিক্স, আর আমরা এখন চলে যাব মুন্নো এজিএমএলে। তো মুন্নো এজিএমএলে আমরা এটা উইকলি দেখছি। উইকলিতে আমরা যদি খেয়াল করি আমরা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এটা একটা অ্যাসেন্ডিং চ্যানেলের ভেতর দিয়ে যাচ্ছে, এবং আমরা দেখেন চ্যানেলের টপে গিয়ে ডার্ক ক্লাউড কাভার, এখানে একটা এনগালফিং ছিল, এখানে কিন্তু আপনার একটা বুলিশ এনগালফিং ছিল, এটা একটা বিয়ারিশ এনগালফিং ছিল। আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেলিস্টিক ফরমেশনগুলো কিন্তু তিনোটা স্টকেই ভালোভাবেই আমাদেরকে এই সিগন্যালগুলো দিচ্ছিল। এখানে কিন্তু আরেকটা ফরমেশন যেটা সাইফার ফরমেশন, হারমোনিক ফরমেশন আমরা দেখতে পাচ্ছি, যেখান থেকে আমরা টার্গেট পাচ্ছি 385, আরেকটা হচ্ছে যে আপনার 424 পর্যন্ত একটা টার্গেট দেখাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে একদম সেখান থেকেও কিন্তু একটা এন্ট্রি সিগন্যাল ছিল। আর আমরা যদি রিট্রেসমেন্ট টুলস দিয়েও যদি ফাইনালি একটু দেখার চেষ্টা করি, সেখান থেকে কিন্তু আমরা দেখেন এখানে যে রেড ক্যান্ডেলটা হয়েছে, এখানে কিন্তু একটা আমাদের রিজেকশন লেভেল ছিল যে 350 লেভেলে, সেখান থেকে কিন্তু আমরা রেড ক্যান্ডেলটা দেখেছি হতে। আমরা যদি একটু ভালো করে দেখার চেষ্টা করি, সো এই লেভেলটাকে যদি ব্রিজ করে যায় যদি 355 বা 56 লেভেলে, সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী আমরা দেখতে পাচ্ছি একটা বাধা 402, এখানে 401 থেকে 402 এই লেভেলে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি হারমোনিক ফরমেশন অনুযায়ী যদি দেখি, আমরা কিন্তু যেটা বললাম যে একটা 385 আর একটা হচ্ছে যে 424 লেভেলে আমরা দেখতে পাচ্ছি। এরপর আমি যদি এখানে জ্ঞান ফ্যানটাকে অ্যাপ্লাই করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে জ্ঞান ফ্যান অ্যানালাইসিসটা বোঝার সুবিধার্থে আমি এখানে আমার চ্যানেল, তারপর হচ্ছে রিট্রেসমেন্ট লেভেলগুলোকে আমি এখান থেকে মুছে দিয়েছি। তো আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি আমাদের যে হারমোনিক ফরমেশন সেটার যে কনফার্মেশন এবং আমার জ্ঞান ফ্যানের কনফার্মেশনটা আমরা কিন্তু পারফেক্টভাবে পাচ্ছি, এবং এখানে যে ধরেন এই যে প্রাইজের একটা কারেকশন ছিল সেখান থেকে সাপোর্ট নিয়েছে আমরা সেটাও পরিষ্কারভাবে পাচ্ছি। এর আগের লেভেলের যেটা ছিল একটা হ্যামার হয়ে তারপরে একটা ট্রিপল ক্যান্ডেলস্টিক ফরমেশনের দিকে গেছে মর্নিং স্টার, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে। তো জ্ঞান ফ্যানের পরবর্তী যে রিজেকশন পয়েন্টটা আমরা যেটা পাচ্ছি যে 424 থেকে 30-র ভিতরে যে লেভেলটা রয়েছে, যেটা আমরা যেটা বললাম যে হারমোনিক ফরমেশনের যে আমাদের টার্গেট অনুযায়ী আমরা সেটা দেখতে পারি। এছাড়াও এখানে একটা রাউন্ডিং টপ ফরমেশনও রয়েছে, যেটা কিন্তু আমাদেরকে এখান থেকে যে কারেকশনটা হবে তার একটা ইঙ্গিত কিন্তু আমাদেরকে আগেই দিয়েছিল। আমরা যদি দেখতে পাই, দেখেন এখান থেকে এটা যখন রাউন্ডিং টপটা একটা আমরা জানি যে কন্টিনিউশন ফরমেশন, এবং সেটা যে আমরা যে নেকলাইন পর্যন্ত যে টার্গেটটা সেটা কিন্তু আমাদের যে বটমটা ছিল সেই বটম পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম, যেটা 260 লেভেল পর্যন্ত যেটা ছিল আর কি। তো ভিউয়ার্স, আমি এখানে দেখানোর চেষ্টা করেছি তিনটা স্টকের টেকনিক্যাল অ্যানালাইসিস, টেকনিক্যাল বিশ্লেষণটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমরা কিন্তু দেখেছি যে তিনোটা স্টকেই কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস পারফেক্টভাবে কাজ করছে, সেটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, তারপর হচ্ছে যে আমরা যে প্লাগ অ্যান্ড প্লে টুলসগুলো রয়েছে জ্ঞান ফ্যান স্টাডি সবগুলো দিয়ে দেখার চেষ্টা করেছি, এবং দেখলাম যে কাজ করছে। এবং ইন্ডিকেটর বেস ট্রেডিং আমরা যারা করি তারা কিন্তু আমরা দেখেছি যে ইএমএ যে লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি যে এগুলো, যেমন এখানে আমাদের একটা ডার্ক ক্লাউড কাভার ছিল, এখানে দেখতে পাচ্ছি যেটা আমাদের ইএমএ 200-এর রিজেকশন ছিল, সো এটা আমরা কনফার্মেশনটা পাচ্ছিলাম, ঠিক আছে, এইখানে আমরা কনফার্মেশনটা পাচ্ছিলাম। এইখানে আমার যে শুটিং স্টারের পরে কনফার্মেশনটা ছিল 200কে যখন ভেঙেছে, আমি আরও এটা কনফার্ম হয়েছি যে এটা আরও নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বারবার একই লেভেল থেকে রিজেকশন, সো সেটাও কিন্তু আমাকে বলছে যে না, নতুন করে এন্ট্রির সুযোগ নেই। সো কোথায় আমরা এন্ট্রিটা নিব সেটাও কিন্তু আমরা আমাদের যে ইন্ডিকেটরগুলো থেকে কিন্তু আমরা কনফার্মেশন নিতে পারছিলাম। সো আমি এটাকে আর দীর্ঘায়িত করছি না, এমনি অনেক বড় হয়ে গেছে। তিনটে স্টক নিয়ে আমি আমার টেকনিক্যাল অ্যানালাইসিসটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি ইনফরমেটিভ ছিল, এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চার্ট ক্যান টকের সাথে থাকুন। খুব অল্প সময়ের ভেতর আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে
আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।